প্রচার প্রচারণার সময় আমরা যে ভালোবাসা পাচ্ছি, যে ইতিবাচক সাড়া পাচ্ছি, সেটা আমাদেরকে অনেকটাই অনুপ্রাণিত করছে। আমরা ভোটের মাথায় সবাই তো নতুন, বলতে গেলে যে আমরা যেখানে প্রথম ভোট দিচ্ছি সেখানে আমরা নিজেরা প্রার্থী হয়ে গেছি। নির্বাচন কমিশন নিরপেক্ষতা বজায় রাখে। রাকসু কিন্তু একদম চলে এসেছে এবং আজ কিন্তু আমাদের প্রচার প্রচারণার শেষ দিন আনুষ্ঠানিকভাবে, এবং শেষ দিনের মধ্যে কিন্তু আমরা যারা প্রার্থী ছিলাম এতদিন আমরা চেষ্টা করেছি ক্যাম্পাসের প্রতিটি কোণায় শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর, প্রতিটি হলে বা যে কোনো মেস যেগুলো আমরা যেতে পেরেছি সেগুলোতে তাদের কাছে রিচ করার, এবং আজকেও কিন্তু শেষ মুহূর্তে আমাদের চেষ্টা আছে যে আমরা এখনও যাদেরকে রিচ করতে পারিনি তাদের কাছে যেন আমরা যে আমাদের বার্তাটা পৌঁছে দিতে পারি, এবং আমি চেষ্টা করছি সেভাবেই। তবে তারপরও শেষ পর্যন্ত যাদের কাছে যেতে পারবো না তাদের কাছে অবশ্যই আমি জানাবো যে তারা যেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, কারণ তাদের কাছে যাওয়ার আমি আপ্রাণ চেষ্টা করেছি। আর আসলে প্রচার প্রচারণার সময় আমরা যে ভালোবাসা পাচ্ছি, যে ইতিবাচক সাড়া পাচ্ছি, সেটা আমাদেরকে অনেকটাই অনুপ্রাণিত করছে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। এবং যে ভোটটা হচ্ছে রাকসু নির্বাচন, সেটা যে একটা অংশগ্রহণমূলক গণতান্ত্রিক নির্বাচন হতে যাচ্ছে সেই নিয়ে আমরা সকলে আশাবাদী। আর ভোটের মাঠে আসলে আচরণবিধি নিয়ে যে কথাগুলো আছে, আমরা ভোটের মাথায় সবাই তো নতুন, বলতে গেলে যে আমরা যেখানে প্রথম ভোট দিচ্ছি সেখানে আমরা নিজেরা প্রার্থী হয়ে গেছি। সেক্ষেত্রে আচরণবিধির জায়গায় আমাদের নিজেদের শৃঙ্খলাবোধ থেকে আমাদের উচিত সম্মান প্রদর্শন করা। তবু বিভিন্ন রকম উপঢৌকন দেয়া বা বিচ্ছিন্ন কিছু আচরণবিধি লঙ্ঘনের কথা আমাদের কানে এসেছে, এবং আমরা দেখতে পেয়েছি যে নির্বাচন কমিশন এখন তাদের বিধি মোতাবেক ব্যবস্থাও নিচ্ছে। এজন্য তাদেরকে সাধুবাদ জানাই, এবং আমরা সকল শিক্ষার্থী আর নির্বাচন কমিশন একে অপরকে যদি এভাবে সহযোগিতা করে একটা ভালো রাকসু আমরা দিন শেষে উপহার পাবো। যখন আমরা প্রার্থী থাকি একটা আশঙ্কা সবসময় কাজ করে, তবে আমরা এখন পর্যন্ত যেরকম পরিস্থিতি দেখছি আমরা আশাবাদী যে একটা ভালো স্বচ্ছ নির্বাচন আমরা পাবো, এবং আমরা অবশ্যই নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো, সকল শিক্ষার্থী প্রার্থীদের আহ্বান জানাবো এই অংশগ্রহণমূলক এবং স্বচ্ছ নির্বাচনে যেন তারাও পরিপূর্ণ সহযোগিতা করে। সে ভোট গণনা প্রক্রিয়া আমরা যেটা দেখেছি যে আমাদের কিন্তু ওএমআর মেশিন দিয়েই গণনা হবে, তবে মেশিনের স্বল্পতার কারণে কিন্তু প্রায় 15 থেকে 16 ঘন্টা ধরে ভোট গণনা চলবে, এবং সেখানে আসলে এতক্ষণ ধরে যখন ভোট গণনা চলবে সেখানে বাইরে দিয়ে আমাদের হয়তো উদ্বিগ্ন বাড়বে। তবে আমরা আস্থা রাখতে চাই যেন ভালো কিছু একটা হয়, এবং ভালোভাবেই যেন নির্বাচন কমিশন নিরপেক্ষতা বজায় রাখে। সেখানে যে সকল পোলিং অফিসার বা নির্বাচন কমিশন যে থাকবে আমরা সকলে তাদের শিক্ষার্থী, তারা আমাদের অভিভাবক, তারা যেন আমাদের সকলকে সমানভাবে দেখে একটা সুষ্ঠু ফলাফল দেয়, গণতান্ত্রিক চর্চার যেন উত্থান ঘটায়।